ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অর্থাৎ 1433 নতুন বছরে আমরা পদার্পণ করেছি। তাহলে সবার আগে আমাদের এই যে 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছিলাম মেষ এবং বৃষ রাশির, মেষ রাশি এবং বৃষ রাশির জাতকদের কেমন যাবে। আজকে আমি আলোচনা করব মিথুন রাশির জাতকদের কেমন যাবে। কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি, অর্থাৎ বায়ব্য রাশি। এরা প্রচন্ড আবেগ প্রবণতা হয়, এরা কাল্পনিক জগতের মানুষ হয় মিথুন রাশির জাতকেরা। তাই 1433 সাল অর্থাৎ তাদের নতুন বছরে কি নতুন বার্তা নিয়ে আসছে সেটা সবার আগে জানা দরকার। 1433 সাল কেমন যাবে সবার আগে বলবো, সাংসারিক জীবনে একটু টালবাহানা চলবে, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট দেখা যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেবে মিথুন রাশির জাতকদের। এটা আগের থেকে আপনাদেরকে আমি সাবধান করে দিলাম। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ করে একটু নজর নেবেন। বিশেষ করে পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, বাত সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, সর্দি কাশি হতে পারে, বা সুগার প্রেশার, যে ওষুধটা এতদিন সুগার বা প্রেশারের ওষুধটা খাচ্ছিলেন সেই ওষুধটা কোনো না কোনো কারণবশত ডাক্তারি পরামর্শ নিয়ে আবার সেটা খাবেন কিনা, রিপিট করবেন কিনা সেটা একবার জেনে নেবেন, না হলে সেই ওষুধটা চেঞ্জ করতে হতে পারে। এই সব সমস্যাগুলো একটু দেখা দেবে মিথুন রাশির জাতকদের। নট লগ্নের কারণ আমি বলছি, দেখুন আপনার জন্মছকে যেখানে রাশিটা মানে অর্থাৎ চন্দ্র বসে আছে সেই ঘরটা থেকেই আমরা ক্যালকুলেশন করি, রাশির মানে ক্যালকুলেশনটা করি। তাহলে মিথুন রাশির জাতকদের তাহলে যেখানে দেখুন সেখানে চন্দ্র বসে আছে কিনা সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আমি আজকে বিচার করছি। উত্তরাধিকার সূত্রে বা শ্বশুর বাড়ির দিক থেকে আপনার কিন্তু প্রাপ্তি যোগ আছে, সম্পত্তির প্রাপ্তির যোগ আছে, এটা কিন্তু দেখাচ্ছে। জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার যোগ দেখাচ্ছে। এতদিন যে সেভিংস হচ্ছিল না সেই সেভিংস একটা দেখাচ্ছে আপনাদের। আয়ের বৃদ্ধি বাড়বে, অর্থাৎ যখনই দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় গোচর করবে, অর্থাৎ মে জুন মাসে যখনই গোচর করবে তখনই কিন্তু তার দৃষ্টি চলে যাবে দশম স্থানে। কর্মে উন্নতি দেখাবে, ব্যবসায় উন্নতি দেখাবে। ঠিক তেমনি আর্থিক পরিস্থিতি কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি পাবে। কাদের? মিথুন রাশির জাতকদের। লগ্নের কিন্তু নয়, আমি কিন্তু রাশি নিয়ে ক্যালকুলেশনটা করছি। ঠিক তেমনি যারা আইটি সেক্টরের সাথে যুক্ত, যারা কম্পিউটার কাজের সাথে যুক্ত, যারা ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এবার একটু ভালো দেখাচ্ছে এই সময়টা। প্রমোশন হতে পারে, বা নতুন সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরিতে আপনি, অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় আপনি কিন্তু জয়েন করতে পারেন। যারা এতদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, কিছুতেই হচ্ছিল না, মনের মতন একটা চাকরি করছেন, একটা ছোটখাটো চাকরি, কিন্তু মনের মতন হচ্ছিল না, সেই সুযোগটাও কিন্তু এবার আপনাদেরকে এই 1433 সালে দেখাবে। ঠিক তেমনি অতি অবশ্য মাথায় রাখবেন, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস অতি অবশ্যই একটু মাথায় রাখবেন, আপনার স্ত্রীর প্রতি একটু নজর নেবেন, পুত্র সন্তান বা কন্যা সন্তানের প্রতি নজর নেবেন। তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তারখানা যেতে হতে পারে। সেই জন্য ছোট ছোট বিষয়কে আর্গুমেন্ট অর্থাৎ নেগলেন্সি করে যাবেন না, তাহলে কিন্তু সেই সমস্যাটা বড় আকার ধারণ করতে পারে মিথুন রাশির জাতকদের। বিবাহের যোগ দেখাচ্ছে মিথুন রাশির জাতকদের। এতদিন যাদের বিয়ে হচ্ছিল না, অর্থাৎ বহু চেষ্টা দেখা হচ্ছিল, কিছুতেই কিছুভাবে সম্বন্ধটা পাকাপাকি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাদের কিন্তু বিয়ের সানাই বাজতে শুরু করেছে মিথুন রাশির জাতকদের। আপনাদের সন্তানের, অর্থাৎ আপনার যদি সন্তান থাকে মিথুন রাশির, তার দেখবেন অতি অবশ্যই কর্মপ্রাপ্তির একটা যোগ দেখাবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। তার সাথে সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, বহুদিন বিয়ে হয়েছে, এবার একটা ফ্যামিলি প্ল্যানিং করবেন, তাদেরও কিন্তু অতি অবশ্যই বলবো, তারা কিন্তু এই বছরটা অর্থাৎ 1433 সালে তাদের কিন্তু অতি অবশ্যই সন্তান ভাগ্যের যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি যারা সম্পত্তি কেনা বেচা করে, যারা প্রমোটিং এর ব্যবসা করে, যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করেন, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই, এই যে অতি অবশ্যই কি হবে, তাদের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও খুব ভালো দেখাচ্ছে মিথুন রাশির জাতকদের। উপায় হিসাবে কি করবেন? দেখুন, ছোট্ট ছোট্ট উপায় যদি আমরা করি, আমরা বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। কি করবেন?
আপনারা নিশ্চয়ই তরকার ডাল যেটা সবুজ রঙের হয় ওটা আগের দিন ভিজিয়ে রাখুন রাত্রিবেলায়। বুধবার দিন সকালবেলায় বা প্রতিদিন যদি আপনি আপনার বাড়ির আশেপাশে যেখানে পাখিরা আসে সেই ডালটাকে, মানে তরকার যে সবুজ ডালটা হয় সেই ডালটাকে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার জন্মছকে বুধ গ্রহ কিন্তু আস্তে আস্তে পাওয়ারফুল হতে শুরু করবে। এই যে ছোট ছোট উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রতিদিন যেমন সকাল 11:20 থেকে 11:45 অবধি আমার অনুষ্ঠান দেখেন, ঠিক তেমনি এবার কিন্তু রবিবার দিন আর আপনারা আমাকে 11:20 সময় পাবেন না। 11:20 থেকে 11:45 রবিবার দিন পাচ্ছেন না, তার বদলে পাচ্ছেন কি রবিবার দিন সন্ধেবেলায় আপনারা আমাকে পাবেন 6টা থেকে 6টা 25। এটা কিন্তু আপনাদেরকে আগের থেকে আমি অগ্রিম বলে দিলাম। 6টা থেকে 6টা 25 অতি অবশ্যই আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশন টিভি চ্যানেলে, এবং তার সাথে সাথে প্রতিদিন যেমন সকাল 11:20 থেকে 11:45 অবধি থাকছে, ঠিক তেমনি রবিবার দিন বাদ দিয়ে রবিবার দিন সন্ধ্যে 6টা থেকে অতি অবশ্যই 6টা 25 মধ্যে আমাকে পাচ্ছেন ওই সময়টা, সন্ধ্যে 6টা থেকে। তাহলে অতি অবশ্যই বলবো, তাহলে এটা আপনাদের ক্ষেত্রে একটা সুখবর, আমারও ক্ষেত্রে সুখবর, কারণ অনেক মানুষ সন্ধ্যেবেলায় একটু চা খেতে খেতে আমার সাথে কথা বলতে চায়, সেই জন্যই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে কিন্তু আমার ওই টাইমটাকে চেঞ্জ করা হয়েছে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, 62931 নাম্বারটা লিখে নিন, 62931757555, সেখানে কিন্তু অতি অবশ্যই বুকিং করে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি কিন্তু অতি অবশ্যই বলবেন যে আমার সাথে কথা বলবেন, সেটা কিন্তু ভুলেও পাবেন না আমাকে। যদি আপনি আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাচ্ছেন ভালো, নতুবা আপনাকে দেখাতে হলে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। ঠিক তেমনি আর একটা নাম্বার হচ্ছে 62931316555, এই নাম্বারটাতেও অতি অবশ্যই আপনারা আমাকে ফোনে পাবেন না, যোগাযোগ করতে হলে চেম্বারে আসতে হবে, না নতুবা এরকম লাইভ ফোন ইন প্রোগ্রামে এসে যোগাযোগ করতে হবে। ভুলেও ওই বুকিং নাম্বারে যদি আপনি দেখাতে চান কখন কোথায় আমি থাকছি, কোন সময় থেকে কোন সময় থাকছি, সেই ইনফরমেশনটাই তারা দিতে পারবে, এর বেশি কিন্তু তারা দিতে পারবে না। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার বয়স কত? 14/12/1963। টাইম বলুন। টাইম হচ্ছে আপনার রাত্রি 1টা। রাত্রি 1টা? হ্যাঁ, সেটাই আমি আমাকে আগে জানা দরকার। 14 তারিখ হয়ে 15 তারিখ। আপনি 1963-তে জন্ম? হ্যাঁ 63। আচ্ছা, রবিবার ছিল, মানে শনিবার রাত্রি হয়ে রবিবার পড়েছে, 12টার পরে সেটা রবিবার হচ্ছে, তাই তো? রবিবার হচ্ছে। রাশি লগ্ন আপনার জানা আছে? আপনার লগ্ন হচ্ছে কি জানেন? কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। মেজাজ তো দাদা আপনার প্রচুর, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, কিন্তু বৃহস্পতি আপনার খুব ভালো আছে। আপনার জন্মছকে সব থেকে বড় দোষ আছে কি? অতি অবশ্যই যেটা হচ্ছে এখানে কাল সর্প দোষ। বিয়ে হয়ে মানে আপনার তো ফ্যামিলি লাইফ ঠিক আছে দাদা? ঠিক আছে, ঠিক আছে। নাম কি বলছেন? আমি ভুলে গেছি, একবার বলুন না। হ্যালো, বলছি আপনার জন্মছকে কাল সর্প দোষ আছে, জীবনে প্রচুর উত্থান পতন দেখেছেন, কিন্তু আবার আপনার হাত ধরে তুলে নিয়ে এসছে স্বয়ং গুরু। গুরু আপনার সহায় রয়েছে বলে আপনি সব ঠিকঠাক আছে, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, তাহলে এই যে জন্মছকে কাল সর্প দোষটা আছে, এই দোষটা খণ্ডন করে নেওয়ার চেষ্টা করুন। তার সাথে সাথে একটু দেখুন, বয়স হয়েছে, সবসময় নিজের মতামত সব জায়গায় মানে করলে সব সেই মতামতটা যদি ঠিকঠাক না হয় মাথাটা গরম হয়ে যায়, তাই তো দাদা? তা সেই জায়গাটা ঠিক রাখুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শুনছি। সেটা নিয়ে আমি বললাম, সেই জন্য আপনার প্রেশার বেড়ে যাচ্ছে। আপনার অলরেডি এখানে শুক্র বুধ আছে, মঙ্গল কেতু আছে,
সুগার আপনার কি আছে? সুগার আছে? সুগার নেই, আমার থাইরয়েড আছে, থাইরয়েড। থাইরয়েড আছে, তাই তো? কিন্তু সুগার থেকে একটু সাবধানে থাকবেন, আপনাকে এইটা সবার আগে বলবো। কিন্তু আপনার জন্মছকে এই যে কালসর্প দোষ আছে, অর্থাৎ সেইটা আগে খণ্ডন করার চেষ্টা করুন, ঠিক আছে? ওকে, দেখুন এই যে ইনার যে জন্মছকটা দেখলাম না, ইনার জন্মছকে কি কি নাম্বার আছে, অর্থাৎ মিরাক্কেল মিরাক্কেল কিছু নাম্বার আছে ডেট অফ বার্থে। কারণ এই 6 সংখ্যার জাতক, 15 হচ্ছে 1 আর 5-এর কানেকশন, অর্থাৎ সেখানে যোগ করলে 6 হচ্ছে। আবার জন্ম কত তারিখ? অর্থাৎ 1963 সালে জন্ম। জীবনে কোনোদিন হারতে শেখেনি। এই ভদ্রলোকের সব থেকে বড় প্লাস পয়েন্ট, মনের হুইল পাওয়ার সব থেকে বড় বেশি। তাই আজকে অবধি আজকেও তিনি মাথা তুলে সবাই মানে একদম সমাজ হ্যাঁ তো হ্যাঁ না তো না এরকম কথাবার্তা বলে যাবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, অর্থাৎ 1433 কেমন যাবে এই 12টা রাশি। এবার আমি আলোচনা করব অর্থাৎ কর্কট রাশির জাতকদের। কর্কট রাশির জাতকদের অর্থাৎ চতুর্থ রাশি, কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি জলতত্ত্ব রাশি। এরা যদি জল খুব কম খাবে, এইসব লোকের মানে এই কর্কট রাশির জাতকেরা জল খুব কম খায়, এটা দেখা যায়। জল কম খেলে কি হবে? এদের গ্যাস, অম্বল, বদহজম, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেও দেখা যায়, মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু তার সাথে সাথে মেয়েদের আরো একটা কি জিনিস দেখা যায় না, গাইনো সমস্যা প্রচুর হয়, বিশেষ করে কর্কট রাশির জাতকদের। এটা মিলিয়ে নিন, আমার কথাটা মিলিয়ে নিন। তাই অতি অবশ্যই জলটা বেশি করে খাবে, নাহলে স্কিনের সমস্যা হবে। তাহলে কেমন যাবে? সবার আগে বলবো, কাজকর্ম বাধা থাকলেও উন্নতি দেখাবে, বাধা থাকলেও উন্নতি দেখাবে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু হসপিটাল ডাক্তার হতে পারে, বিশেষ করে সুগার, প্রেশার, পেটের সমস্যা, ফ্যাটি লিভার, বাত, নার্ভের সমস্যা, হার্ট জাতীয় সমস্যা, ফুসফুস জাতীয় সমস্যায় কিন্তু দেখা দিতে পারে অতি অবশ্যই। সেই জায়গাতে যদি সমস্যা হয় অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তার সাথে সাথে চোট আঘাত লাগার, দুর্ঘটনা হওয়ার যোগ দেখাচ্ছে, অস্ত্রোপচার হতে পারে। এটা কখন কোন টাইমটা হবে এটা অতি অবশ্যই আপনি কাগজ করে লিখে নিন কর্কট রাশির জাতকেরা। এটা অতি অবশ্যই হবে আপনার অক্টোবর নভেম্বরের ওই সময়টা, অক্টোবর নভেম্বর। কারণ তখন কিন্তু রাহু আর কেতু ট্রানজিট করে আপনার রাশির মধ্যে কেতু চলে আসবে, রাহু সমসপ্তমে চলে আসবে। কিন্তু দেখুন, যখন পজিটিভ নেগেটিভ আছে, এবার পজিটিভও শুনতে তো ইচ্ছা করে। আপনাদের জীবনের ভাগ্যের দোয়ার খুলতে চলেছে কর্কট রাশি, অর্থাৎ আপনাদের এই রাশির উপরে কিন্তু গোচর করবে জুন মাস থেকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। যখনই দেবগুরু বৃহস্পতি রাশির উপর গোচর করবে, আপনাদের জীবনে অতি অবশ্যই আর্থিক পরিস্থিতি বাড়িয়ে দেবে, আর্থিক পরিস্থিতি বৃদ্ধি করে দেবে। তার সাথে সাথে নতুন ব্যবসার জায়গা খুলে দেবে, ব্যবসায় উন্নতি দেখাবে। তার সাথে সাথে অতি অবশ্যই দেখাবে যাদের এতদিন ধরে মানে ব্যবসা আপ ডাউন চলছিল, স্থিরতা ছিল না, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তেমনি অতি অবশ্যই যদি মনের আশা, মনের বাসনা বহুদিন ধরে চিন্তা করছিলেন যে আমার একটা বাড়ি হোক, সবার বাড়ির ইচ্ছা, বা জমি হোক, একটা ফ্ল্যাট হোক, সেই সুযোগটা কিন্তু অতি অবশ্যই দেখাচ্ছে কর্কট রাশির জাতকদের। তার সাথে সাথে অতি অবশ্যই যাদের বহুদিন ধরে বিয়ের কথা চলছিল, কিছুতেই বিয়ে হচ্ছিল না, লিখে নিন তাদের 1433 সাল বিয়ের সানাই বাজতে শুরু করবে, অর্থাৎ 4 হাত 1 হবে। এটা 100% কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখনই বিয়ে দেবেন অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে জোটক বিচার করে তবেই আপনার সন্তানের বিয়ে দেবেন। ঠিক তেমনি যারা অর্থাৎ জল নিয়ে, ধরুন জলের যারা ব্যবসা করছে তাদের কিন্তু উন্নতি দেখাচ্ছে। যারা দুধ নিয়ে যারা ব্যবসা করছে, দুধের ধরুন জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করছে তাদের এবারে উন্নতি দেখাচ্ছে। যারা চিনির ব্যবসা করছে, যারা সাদা দানা শস্যের মধ্যে যেমন আছে যারা ব্যবসা করছে তাদের উন্নতি দেখাচ্ছে। যাদের সুতির পোশাক নিয়ে ব্যবসা করছেন তাদেরও উন্নতি দেখাচ্ছে অতি অবশ্যই। 1433 সাল ভালো দেখাচ্ছে। যারা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক যারা শিক্ষক, অধ্যাপক, তাদের বলবো জীবনে একটা নতুন পরিবর্তন আসছে। আইনজীবী, তাদের ক্ষেত্রে জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ তাদেরকে বলবো কর্মের প্রতি ফোকাস করতে। এতদিন স্টুডেন্টরা মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছিল কর্কট রাশির জাতকদের, পড়তে বসছে মাইন্ড অন্যদিকে চলে যাচ্ছিল,
কিন্তু অতি অবশ্যই আগস্ট সেপ্টেম্বরের পর আপনাদের সময়টা ভালো আসবে। দেবগুরু বৃহস্পতি যখনই পঞ্চম দৃষ্টিতে পড়বে, আপনার পঞ্চম স্থানে যখনই পড়বে, আপনার বিদ্যা স্থানটা চচ্চর করে বাড়তে থাকবে। তাই বেশি করে ফোকাস করুন, এফোর্ট দিন বিদ্যার উপর, পড়াশোনার উপর। পড়াশোনার জায়গাটা ভালো দেখাবে। উপায় হিসেবে কি করতে হবে সেটা নিশ্চয়ই জানাবো। তার আগে একজন আছেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? বিডনি স্ট্রিট পোস্ট অফিস। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। আপনার ছেলের সম্বন্ধে আমার অনুষ্ঠান দেখা হয় দিদি? হ্যাঁ হ্যাঁ। বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম স্নেহাংশু দে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 28/8/1999। 28/8/1999। হ্যাঁ। টাইম বলুন। টাইম রয়েছে 3:32-এ। দুপুর। দুপুর 32-এ। কোথায় জন্মেছিল? কলকাতা। কলকাতায় জন্মেছিল, তাই তো দিদি? হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না, বলুন রাশি লগ্ন। আপনি এখনো জানেননি? আচ্ছা শুনুন, আমি বলতে থাকি এক এক করে। 28 তারিখ হচ্ছে অতি অবশ্যই এক সংখ্যার জাতক আপনার ছেলে, বুঝতে পেরেছেন? এক সংখ্যার জাতক অর্থাৎ সবসময় রাজা, যা কথাবার্তা সবসময় রাজার প্রবণতা থাকবে। যখন সে যাবে সবসময় রাজার মতন একটা ভাব থাকবে। শনিবার জন্ম ছিল, তাই তো? রাশি লগ্ন হচ্ছে, ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, এটা আপনি জানেন? ধনু লগ্ন, কুম্ভ রাশি। বর্তমানে শনি 7.5 অর্থাৎ তৃতীয় চরণ চলছে। প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা ওর মধ্যে গ্রাস করেছে, তাই তো দিদি? আচ্ছা, এবারে চলে আসি ওর গণের জায়গাটা। ওর এক মিনিট একটু ধরুন। ওর গণ হচ্ছে নরগণ। এবার শুনুন, ওর জন্মছকে যেটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে কি, এখানে যেহেতু শনি 7.5 চলছে, সেই কারণে বলবো কিছু কিছু উপায় আপনাকে করতে হবে। সেই জায়গাটা করলে ওর মধ্যে ভালো দেখাচ্ছে। কিন্তু ওর সাথে কিন্তু কেউ যদি মানে তর্ক বিতর্কে জড়িয়ে যায় না, ও তার শেষ দেখে ছাড়ে দিদি ভাই। হ্যাঁ কি না বলুন? সে কিন্তু চট করে মাথা নত, কারোর কাছে মাথা নত করবে না আপনার সন্তান। সে যত বড়ই হোক না কেন, তার থেকে সিনিয়র লোক, সে যুক্তি তর্ক দিয়ে তাকে বুঝিয়ে দেবে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? কাজের জায়গাটা একটু ঠিক হবে? আচ্ছা, এবার দেখুন ওর কাজের জায়গা বলতে অতি অবশ্যই যেটা হচ্ছে কি, ওর মধ্যে যেটা রয়েছে, যেটা হচ্ছে কি, এখন যেহেতু শনি 7.5 রয়েছে, বুধের দশা চলছে, বুধের দশা চলছে, অতি অবশ্যই বুধ হচ্ছে কে, বুধ হচ্ছে ওর একাদশপতি এবং অষ্টমপতি লর্ড হচ্ছে বুধ। বুধ কোথায় চলে গেছে? বুধ চলে গেছে অর্থাৎ শত্রু ঘরে গিয়ে সেখানে দগ্ধ হয়ে গেছে রাহুর সাথে। তাই অতি অবশ্যই এই যে জন্মছকে কয়েকটা জায়গায় দোষ রয়েছে, কয়েকটা যেমন ভালো গুণ রয়েছে তেমনি দোষও রয়েছে। সেই জায়গাটাকে ওকে বলুন ঠিক করতে, তাহলেই কিন্তু ওর জায়গাটা ঠিক দেখাবে। তার সাথে সাথে পঞ্চমপতি লর্ড মঙ্গলের ঘরে। দিদি ওখানে চট জলদি না, একটা শর্ট টেম্পারমেন্ট হয়, তাই তো দিদি? সেই জায়গাটা ওকে ঠিক রাখতে বলুন। সেটা তো দিদি এবার তো বলুন বাচ্চা কবে হবে, বিয়ে কবে, আগে আমি যে জায়গাগুলো বললাম সেটাকে ঠিক করুন। আপনারা তো সবকিছু ফোনেই বাচ্চা বের করে নেবেন মনে হচ্ছে আমার কথা শুনে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে কথা, আগে নিজেরা কিছু করছে না, মানে ফোনেই সবকিছু জেনে নেবে যে ফোনে আমার এরপরে বিয়ে কবে হবে, কখন বাচ্চা হবে, ছেলে হবে কি মেয়ে হবে, এটা ফোনেই সব জেনে নেবে। এমন সব হয়ে গেছে এখন। তাহলে অতি অবশ্যই এইভাবে কেউ আসবেন না। আগে প্রথম স্টেজে, এখন আগে আপনি গাড়িতে উঠুন, গাড়িতে স্টার্ট দেওয়া শুরু করুন। তারপরে যখন গাড়িটা আস্তে আস্তে চলবে, তারপরে আপনি চিন্তা করুন যে আমার ছেলে পরবর্তীকালে কি হবে। আগে নিজের ছেলের চাকরিটা ঠিক হচ্ছে না, আবার জিজ্ঞেস করছে বিয়ে কবে হবে। দেখুন কেমন পরিস্থিতির মানুষের সাথে আমাকে সবসময় কথা বলতে হয়। যাই হোক, তাহলে অতি অবশ্যই যেটা করতে হবে, তাহলে কি করতে হবে এই কর্কট রাশির জাতকদের? সবার আগে বলবো বেশি করে জল খেতে, তার সাথে সাথে ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এবং পূর্ণিমার দিন বাড়িতে অতি অবশ্যই নারায়ণ পুজো দিন, তাহলে দেখবেন জীবনে অনেক উন্নতি পাবেন। কর্কট রাশির জাতকদের বলবো। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে আপনার আশেপাশে যদি কোনো অবহেলা, দরিদ্র, কোনো দুস্থ মানুষ থাকে, অতি অবশ্যই সাদা কোনো জিনিস, সেটা দুধ হতে পারে, চাল হতে পারে, আপনার চিনি হতে পারে, এইগুলো আপনি যদি প্রতি শুক্রবার করে দান করেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে
ভালো দেখাবে। এই ছোট ছোট উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। এবার চলে আসবো অর্থাৎ সিংহ রাশি, কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ অগ্নিতত্ত্ব রাশি। এই রাশির জাতকেরা অতি অবশ্যই এরা কিন্তু সবসময় রাজার মতন থাকতে চায়। সিংহ বনের রাজা অর্থাৎ সিংহের মতন বনের মতন থাকতে চায়। তাহলে 1433 সাল তাদের ক্ষেত্রে কেমন যাবে? কিন্তু সবার আগে বলবো এদের শরীর স্বাস্থ্যের প্রতি অতি অবশ্যই বেশি করে নজর নেওয়া উচিত, বিশেষ করে নজর নেওয়া উচিত। কারণ একাধিক রোগে ভুগতে পারেন, বিশেষ করে দাঁতের কোনো সমস্যা হতে পারে, গলার কোনো সমস্যা হতে পারে, তার সাথে সাথে ব্লাড প্রেশার, সুগারের সমস্যা হতে পারে, এমনকি হৃদরোগে আক্রান্ত হতে পারেন সিংহ রাশির জাতকদের। কারণ আমি আপনাকে একটা বুঝাচ্ছি, দেখুন আমরা কিন্তু গ্রহদের আধীন, গ্রহের ফেরেই মানুষ ঘোরে। এখনো অবধি আপনাদের সেই সমস্যাটা রয়েছে। যখনই রবির সাথে রাহুর বা কেতুর কানেকশন যখনই হয়, সেই সব জাতকদের অতি অবশ্যই হার্টের সমস্যা দেখায়, হার্টের সমস্যা দেখাবেই। সেই জন্যে যারা বেশি স্মোকিং করছেন সাবধানে করবেন, অল্প করার চেষ্টা করুন। যারা বেশি করে ড্রিঙ্ক করছেন তাদেরকে বলবো অল্প মাত্রায় ড্রিঙ্ক করুন। কারণ সিংহ রাশির জাতকদের অতি অবশ্যই নভেম্বর ডিসেম্বর অবধি সাবধানে থাকতে হবে, আগের থেকে আমি বলে দিলাম। ঠিক তেমনি যারা আপনার আত্মীয় স্বজন, কুটুম্ব বা বাড়ির আশেপাশে প্রতিবেশী থেকে একটু সাবধানে থাকবেন অতি অবশ্যই। না হলে কিন্তু তারা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কোনো কিছু করে ফেলতে পারে। বিদ্যার্থীদেরকে বলবো বেশি করে ফোকাস করতে এই সময় পড়াশোনার উপর, কারণ অন্য মানুষকে হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই বলবো বেশি করে ফোকাস করতে। অর্থাৎ সিংহ রাশির জাতকদের আয়ের থেকে কিন্তু ব্যয় বেড়ে যাবে। আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনার আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। কারণ আপনার অতি অবশ্যই পঞ্চমপতি লর্ড এবং অষ্টমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি যখনই কর্কট রাশিতে দ্বাদশে গোচর করবে, কর্কট রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থান থেকে আমরা ব্যয়ের জায়গা বলি, তখনই দেখবেন আপনার আয়ের থেকে ব্যয় কিন্তু অনেক বেড়ে যাবে। ব্যয় যখনই বেড়ে যাবে তখন আপনি হিমশিম খেয়ে যাবেন। তাই বুঝে শুনে আপনি অতি অবশ্যই বুঝে শুনে যেটা হচ্ছে কি বুঝে শুনে অতি অবশ্যই খরচা করবেন, তবেই আপনি কিন্তু সেই জায়গাটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক তেমনি অতি অবশ্যই যারা লোহার কোনো ব্যবসা করছেন, খনিজ দ্রব্যের ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, বা বাদ্যযন্ত্রের ব্যবসা করছেন, বা শৌখিন দ্রব্যের কোনো ব্যবসা করছেন, তাদের কিন্তু অতি অবশ্যই 1433 সালটা খুব ভালো দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো যে যারা সাহিত্যিক, শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, তার সাথে সাথে যারা সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ঔষধ, যারা প্রিন্টিং, যারা অ্যাড এজেন্সি চালায়, তাদের ক্ষেত্রে বলবো 1433 সাল তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে। তার সাথে সাথে বলবো যাদের ডিভোর্স হয়ে গেছিল কোনো না কোনো কারণবশত, অতি অবশ্যই সিংহ রাশির জাতকদের সে ছেলেই হোক বা মেয়েই হোক ডিভোর্স হয়ে গেছিল, তাদের কিন্তু এবার একটা বিয়ের সানাই বাজতে শুরু করেছে, বিয়ের যোগ দেখাচ্ছে, তাদের অতি অবশ্যই বিয়ের যোগ দেখাচ্ছে। তাই অতি অবশ্যই আরো একটা বলবো সিংহ রাশির জাতকদের কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন, যেখানে ঝামেলা দেখবেন সেই ঝামেলা থেকে একটু দূরে থাকবেন, না হলে কিন্তু আইনি কোনো সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন। কি উপায় করতে হবে তার আগে একজন আছেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন দিদি? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি দাদা, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতাম। কোথা থেকে বলছেন? বেলঘরিয়া। বেলঘরিয়া। আপনার নাম কি আছে আর মেয়ের নাম কি আছে? আমার নাম সুমিতা কর্মকার। সুমিতা কর্মকার। মেয়ের নাম? মেয়ের নাম জয়িতা কর্মকার। জয়িতা কর্মকার। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 10/7/2004। 10/7/2004। 2004 4 জন্ম, এদিকে হচ্ছে 26। 24। টাইম বলুন। 1:45 দুপুর 1:45 জন্মগ্রহণ করে কলকাতা। এবার আমি চলে আসি জন্ম ছকে। শনিবার ছিল দিদি? হ্যাঁ হ্যাঁ শনিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মেষ রাশি। তুলা লগ্ন, মেষ রাশি শুনে নিন, সবার আগে বলবো। প্রথম কথা হচ্ছে
যদি আপনার মেয়ে অতি অবশ্যই জল খুব কম খায়, তাই তো? হ্যাঁ আমি কিনা? তো ছোটবেলায় হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ জল কম, ছোটবেলায় খেত, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। জল কম কম খাবে, গাইনো সমস্যা বাড়তে থাকবে। ও বাবা। শুনতে পেরেছেন আমার কথা? হ্যাঁ 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 প্রচন্ড পেন হয়, হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, যখন গাইনো আসে মেয়েদের, এটা দেখুন, এটা আমি এখানে যেমন জ্যোতিষ আছে, এখানে সবকিছু কোন রোগের কি হতে পারে সেটাও আমি বলে দিতে পারছি। তাহলে অতি অবশ্যই বলবো, সেখানে অতি অবশ্যই তার প্রচন্ড পেন হয় ওই সময়টা, তাই তো? ডাক্তারের পরামর্শ নেবেন, জল খেতে বলবেন। মাঝে মাঝে হয়। হ্যাঁ, একেবারে যে হয়, এবার দেখুন, যখনই ও রাইস অর্থাৎ স্পাইসি খাবার খেয়ে নেবে রাত্রিবেলায়, পরের দিন গ্যাস, অম্বল, বদহজম হয়ে যাবে, হয়তো? হ্যাঁ হ্যাঁ কিনা বলুন। হয়। হ্যাঁ 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 মাঝে মাঝে হয়। হ্যাঁ, এবার দেখুন, তোমার হয় না? হ্যাঁ এবার দেখুন, ওর অর্থাৎ দ্বিতীয় প্রতিলট এবং সপ্তম প্রতিলট মঙ্গল জল রাশিতে নিচস্থ হয়ে গেছে। নিচস্থ হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। তার সাথে সাথে আপনার মেয়ে যে অনুপাতে এফোর্ট দেয়, যে অনুপাতে রেজাল্ট চায়, সেই অনুপাতে রেজাল্ট পায় না, তাই কি? হ্যালো। হ্যাঁ বলছি, ওর তো পড়াশোনা তো হয়ে গেছে কমপ্লিট, হ্যাঁ গ্রাজুয়েশন। হ্যাঁ, এবার একটু কাজ বাজ আর একটু বিয়ে। দেখুন, ওর জন্মছকে কালসর্প দোষ আছে, পূর্ণ কালসর্প দোষ। কাল সব দাদা। পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন, আমি আপনাকে বলছি, কালসর্প 12টা রকমের হয়, এখানে কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান পতন আছে। এই কালসর্প দোষটাকে খণ্ডন করুন। তার সাথে সাথে ভাগ্যপতি লর্ড শত্রু ঘরে গিয়ে বসে গেছে, ভাগ্য চটজলদি ওকে সাথ দেবে না, প্রতিটা কাজে বাধার সৃষ্টি হবে। তাহলে সেই জায়গাটাকে ঠিক করুন, তবেই আপনি ওর যে সামনের দিনটা ভালো দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে দেখুন, এই অতি অবশ্যই এই যে ছকটা দেখলাম, এই ছকে অর্থাৎ লগ্নে কেতু, সপ্তমে রাহু এবং পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে, যে অনুযায়ী দেখতে চাইছে, সেই অনুযায়ী রেজাল্ট পায় না। কিন্তু এর জন্মছকে কয়েকটা, যেমন শুক্র খুব পাওয়ারফুল জায়গায় বসে আছে, ঠিক তেমনি চন্দ্র আর রাহু এক ঘরে বসে গিয়ে গ্রহণ দোষ হয়েছে, মেজাজ তো প্রচন্ড থাকবে। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এই মহিলার, যিনি বেলঘরিয়া থেকে যার মা করেছিলেন, তার কিন্তু দেখবে থাকবে। এবার আমি চলে আসবো অতি অবশ্যই সিংহ রাশির জাতকদের কি করা উচিত আর কি করা উচিত নয়। সিংহ রাশির জাতকদের অতি অবশ্যই এর লটকে রবি। তাহলে ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা অতি অবশ্যই সূর্যমন্ত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো। সূর্যমন্ত্র পাঠ করতে পারলে সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে খুব ভালো হয়। ঠিক তেমনি অতি অবশ্যই তার সাথে সাথে তামার কোনো আংটি, অনামিকা আঙ্গুলে একটু মোটা করে যদি পড়তে পারেন, সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই যে ছোট ছোট উপায়গুলো আমি বলি, আপনারা যাতে ভালো থাকতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, ASTROMITUNJOYY নাগ, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। ওই চ্যানেলটাকে আপনারা বহু অনুষ্ঠান, বহু টিপস টোটকা ওখানে পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আপনারা প্রতিদিন যেমন সকাল 11:20 থেকে 11:45 অবধি আমার অনুষ্ঠান দেখেন, বৃহস্পতিবার দিন 8টা থেকে 8:35 অবধি দেখেন, ঠিক তেমনি এবার একটু পরিবর্তন হতে চলেছে। সামনের সপ্তাহে রবিবার দিন 11:20 আমাকে আর লাইভ অনুষ্ঠানে পাবেন না, তার বদলে সন্ধ্যে 6টার সময় আমাকে লাইভ অনুষ্ঠানে পাচ্ছেন আপনারা। 11:20 পরিবর্তে সন্ধ্যে 6টাতে আপনারা আমাকে পাবেন। কোথায়? এই চ্যানেল ভিশন টিভি চ্যানেলেই আপনারা পাবেন। যদি মনে করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন। এই শনিবার দিন আমি অতি অবশ্যই থাকবো ল্যান্সডাউনে, অর্থাৎ শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকের গলিতে 97 মতিলাল নেহেরু রোড, ওইখানে আপনারা আমাকে পাবেন। অর্থাৎ কখন পাচ্ছেন হচ্ছে দুপুর 2টো থেকে 4টে অবধি। যদি মনে করছেন আপনাদের জীবনের সমস্যা নিয়ে আপনারা দেখাতে চাইছেন, তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে কিন্তু অতি অবশ্যই
ফোন করে যোগাযোগ করতে পারেন। ঠিক তেমনি তার সাথে সাথে আরো একটা কথা বলবো, মধ্যমগ্রামে আপনারা আমাকে নিয়মিত পাচ্ছেন, আগামীকালও আপনারা আমাকে মধ্যমগ্রামে পাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে যদি দেখাতে চাইছেন তাহলে অতি অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ সরি, নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, নমস্কার। কোথা থেকে বলছেন দাদা? আমি স্যার ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে বলছেন, মেদিনীপুর ঘাটাল থেকে বলছেন। বলুন কার হ্যাঁ। সম্বন্ধে জানবেন? বলছি আমার ব্যাপারে জানবো, আমার ব্যবসাটা একদম এবার আগে আপনার নামটা বলুন আগে। আমার নাম হচ্ছে সঞ্জয় পাত্র। সঞ্জয় বাবু, আপনার জন্মের তারিখ, জন্মের মাস, সাল এগুলো একটু বলুন। 21/10/1964। 21/10/1964। দাদা আপনি পড়াশোনা কতদূর করেছেন একটু জানতে পারি? এখন আমি মানে যাইনি, আপনার শুধু আপনার নাম্বারটা নিয়ে একটু জিজ্ঞেস করছি। ওই মাধ্যমিকের মতন করেছেন, কিন্তু আপনার মধ্যে কোয়ালিটি কিন্তু অনেক কিছু আছে। যে কোনো বিষয় যদি একবার মাথা ঢুকিয়ে দেন সেইটা সম্বন্ধে আইডিয়া আছে, তাই তো দাদা? হ্যালো, আছে, কিন্তু স্বাস্থ্য পেলাম না। বললাম না, এবার আমি চলে আসছি। এবার বলুন জন্মের সময়টা বলুন। রাত্রি 11:30 হাওড়া। 30 মিনিট। 11টা কত বললেন? 30 মিনিট, তাই তো? 11:30 হাওড়া। হ্যাঁ। হাওড়া। সবার আগে আপনাকে আমি একটা কথা বলবো, আপনি হোয়াইট রং অর্থাৎ সাদা রং থেকে দূরে থাকবেন। আচ্ছা, এটা এটা বলবো না। না, সাদা রং আপনার ক্ষেত্রে ব্যাড এনে দেবে। দেখুন সবার আগে আমি চলে আসি, আপনার জন্ম তারিখটা দেখে নিলাম। এবার হচ্ছে কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। বুধবার ছিল। আপনার রাশি হচ্ছে কি? আপনার রাশি হচ্ছে মেষ রাশি এবং লগ্ন কি? কর্কট লগ্ন। অর্থাৎ এখানে দেখাচ্ছে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, রবি বুধ বুধাদিত্য যোগ আছে, ট্যালেন্ট ছিল, কিন্তু সবকিছু কোথায় গন্ডগোল হয়ে গেছে এখানে। আপনার যেমন ভালো তেমনি আপনি আবার খারাপ, মেজাজ তো মাঝে মধ্যে মানে হ্যাঁ তো না, না তো না, তাই তো? হ্যাঁ, রেগে যাই মাঝে মাঝে। মাঝে মধ্যে রেগে যায়। সেইটার জন্য অনেক কিছু, এই রাগের জন্য কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। হয়েছে কিনা বলুন? একদম একদম। হ্যাঁ, দেখুন আমরা রাগের বশে অনেক কিছু করে ফেলি। ফ্যামিলি লাইফ আপনার ঠিক আছে? একদম ঠিক আছে। ঠিক আছে, যাই হোক এখানে কারণ যেহেতু মাঙ্গলিক দোষ দেখছি বলে সেই জন্যই ফার্স্ট জিজ্ঞেস করলাম। বর্তমানে আপনার শনি 7.5 চলছে, প্রথম চরণ শনি 7.5 চলার দরুন অনেক হওয়া কাজ আটকে যাচ্ছে, তাই তো দাদা? একদম স্যার। হ্যাঁ, হওয়া কাজ আটকে যাচ্ছে। মানে ধরুন কেউ আপনাকে ব্যবসা কালকে পেমেন্ট দেবে, আপনি বসে আছেন তার দিকে, সে হঠাৎ ফোনটা মোবাইলটা বন্ধ করে হ্যালো বসে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, অনেক হওয়া কাজ আটকে যাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আপনার যে নামের স্পেলিংটা, দেখুন আপনি 3 সংখ্যার জাতক, যদি আপনার নামের স্পেলিং যদি 6 সংখ্যায় এসে থাকে সারা জীবন আপনার স্ট্রাগল থাকবে। এটা মাথায় রেখে দিন, সারা জীবন আপনার জীবনে স্ট্রাগল থাকবে। তাই অতি অবশ্যই সেই জায়গাটায়। এবং পঞ্চমপতি কি? পঞ্চমপতি আপনার কানেকশন তৈরি করে, এবং একাদশপতি লর্ডকে অর্থাৎ দশমপতি লর্ড আপনার মঙ্গল নিচস্থ হয়ে আছে। যে কাজে হাত দেবেন সেই কাজেই ডুবে যাবে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কাজে হাত দিয়েছেন সেই কাজে আর মানে আস্তে আস্তে ডুবতে বসেছে। তাহলে আপনি আপনার কর্মস্থানটাকে ঠিক করুন। শুধু জ্যোতিষীর পিছনে ছুটে হবে না, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার আগে এই জায়গাটাকে ঠিক করুন, তাহলেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। আচ্ছা। আপনার দশমপতি লর্ড হচ্ছে কি নিচস্থ হয়ে গেছে, পঞ্চমপতি লর্ড এবং দশমপতি লর্ড। আপনার সন্তান হতে গিয়ে অনেক সময় বাধা সৃষ্টি হয়েছে। হ্যালো, হ্যাঁ, আমরা লাইনটা প্রবলেম। আপনার বাচ্চা কাচ্চা কজন আছে? হ্যাঁ স্যার। আপনার বাচ্চা মানে সন্তান কজন আছে? বাড়িতে 3 জন। সন্তান আপনার কটা সন্তান? সন্তান একটা। কোনো অসুবিধা হয়েছিল? ইস্যুর প্রবলেম হয়েছিল? অনেক লেটে করে বাচ্চা এসেছিল? না না না, অপারেশন না, নরমাল বাচ্চা হয়েছিল। আরে ভাই, অনেক লেটে হয়েছিল কিনা আমি সেটাই জিজ্ঞেস করছি। না না না, বুঝতে পারছেন? যাই হোক, আজকের অনুষ্ঠান একদম শেষ। আপনাদের কাছে যাওয়ার আগে বলবো, রবিবার দিন আপনারা আমাকে 11:20 পরিবর্তে ঠিক পাচ্ছেন সন্ধ্যে 6টায়। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল ঠিক আবার 11:20 দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।